আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি টামটা মধ্যপাড়া বাইতুল জামে মসজিদ, টামটা মধ্যপাড়া বাইতুল জামে মসজিদের সামনে এবং অবস্থান করতেছি এবং হচ্ছে এই মসজিদের কাজটা হচ্ছে চলমান। আমি পিছনে দেখাচ্ছি যে আমাদেরকে এই মসজিদ বর্তমানে আসলে অনেক আগের এই মসজিদ। এই মসজিদে প্রায় হচ্ছে হাজারের উপরে, হাজারের মতো মানুষ এই মুসল্লি এখানে নামাজ পড়ে থাকে এখানে। আর আসলে এখানে ঈদগাহ নামাজটা এখানে পড়ে থাকে। সামনে যেহেতু ঈদ আসতেছে, তো হচ্ছে যে বর্তমান যে কাজটা চলমান আছে, আসলে একটু এদিকে আসার চেষ্টা করো, যে একটু দেখানোর চেষ্টা করো, এর দিক থেকে একটু দেখানো, ভিতর দিকটা দেখানোর চেষ্টা করো। আসলে হচ্ছে যে মসজিদের যে বর্তমান কাজ চলমান, আমি আগে একটা ভিডিও দেখাচ্ছি আর দুইটা ভিডিও করে দেখাচ্ছি অবশ্যই। কাজ ছাদ ছাদ হয়ে গেছে অলরেডি। আর আমাদের হচ্ছে চারিদিকে যে গাঁথনি এবং হচ্ছে যে তারপর হচ্ছে যে ইয়ে হয়েছে আপনার যে গ্রিল গুলো হয়েছে, কিন্তু আমাদের এখন মসজিদে কিন্তু কি দরকার, আমাদের যে ছাই দরকার। আসলে হচ্ছে মসজিদে একটু এদিকে আসো। এই মসজিদের বাইরের যে অংশ থেকে আসলে হচ্ছে সামনে কিন্তু বৃষ্টিপাত মানে বৃষ্টির দিন আসতেছে। বৃষ্টি হলে কিন্তু মসজিদের ভিতরে বৃষ্টি পড়ে যাবে। তারপর তার মানে হচ্ছে আপনারা কিন্তু আপনার আমাদেরকে সহযোগিতা করতে হবে। আসলে একটা মসজিদ কোনো মানে একা একা উঠে না। একটা মসজিদ তৈরি করতে হলে এলাকাবাসী, সমাজের এবং হচ্ছে যারা আশেপাশে থাকে, দেশ বিদেশ থাকে, তাদের সহযোগিতা কিন্তু হয়ে থাকে। আমি আর একটু দেখানোর চেষ্টা করি, এদিকে আসো। আমি দেখানোর চেষ্টা করি এই যে মসজিদের ভিতরে যে কাজটা বর্তমানে আমাদের যে ফ্লোরে কিন্তু টাইলসের প্রয়োজন। আসলে ফ্লোরে টাইলসের প্রয়োজন। আর হচ্ছে পাশে যে উপরে চারটা কিন্তু দেখা, চারটা দেখো, এদিকে আসো, চারটা দেখো। এগুলো কিন্তু কাজ কিন্তু প্রায় মোটামুটি আমি যেটা শুনেছি অনুমানে 70 লক্ষ টাকা মতো ব্যয় হয়ে গেছে। তারপরে কিন্তু কাজ এখন রয়ে গেছে। আমি একটু মসজিদ কর্তৃপক্ষের সাথে একটু, যারা হচ্ছে যে এখানে হচ্ছে যে দায়িত্বে আছে, তার সাথে কথা বলার চেষ্টা করবো। এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কাকা হচ্ছে মসজিদের কাজ চলমান কেমন এবং এই পরিস্থিতি কি আশেপাশে যদি একটু না, জানাতেন। কাজটা আজকে প্রায় 2 বছর থেকে চলমান, এখনো চলমানে আছে। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমাদের প্রায় 70 লক্ষ টাকা ব্যয় হয়েছে মসজিদে এই পর্যন্ত কাজ করতে। আচ্ছা আচ্ছা। আমাদের মসজিদের নিচতলা ডিজাইন সহকারে বাইরের ভিতরে কাজ করতে আরো 40 লক্ষ টাকা প্রয়োজন। মানে এখন আহ, যে কাজ আছে তার থেকেও পুরো কমপ্লিট করতে 40 লক্ষ টাকার প্রয়োজন। নিচতলার ডিজাইন সহকারে বাইরের ভিতরে কাজ করতে আরো 40 লক্ষ টাকা লাগবে আনুমানিক। আচ্ছা 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 আমাদের কিছু দেনাও আছে, ওই দেনাগুলো আমাদের পরিশোধ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যদি ঈদ উপলক্ষে যদি সবাই বা রমজান উপলক্ষে যদি সবাই দেনার হাতটা বাড়াইয়া দেয়, দেশ বিদেশে যারা আছে বা যারা অবস্থাশালী আছে, যারা আত্মীয় স্বজন বাইরে আছে, তো অবস্থান দেওয়ার মতো অবস্থা ওরা যদি সহযোগিতা করে ইনশাল্লাহ হয়ে যাবে। আর মসজিদের কাজ আছে চলমান থাকবে ইনশাল্লাহ, যদি সবাই সহযোগিতা ঠিক মতো করে আমাদের মানে কাজটা দ্রুত হয়ে যাবে। দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। আগে আমাদের সামনে বর্ষাকাল আসতেছে, এখন টাইলসের কাজ দরকার, তারপরে গ্রিলের কাজ দরকার, থাইয়ের কাজ দরকার। হ্যাঁ, এগুলা খুব দ্রুত দরকার করার। তো অবশ্যই। আমরা ঈদের পরে কাজ ধরতে চিন্তা করতেছি, যদি সবাই সহায়তা করে ইনশাল্লাহ ধরতে পারবো। মানে এখনো বর্তমান দেখলাম যে মাঝে মাঝে গাঁথনি কাজ করতেছে, কিন্তু কাজ চলমান আছে। কাজ তো চলমান আছে, এখন এই যে রমজানের কাজের মানে একটু একটু গ্যাপ পড়ে স্থবিরতা গেছে। আসছে। রমজানের পরে আমরা পুরোদম আবার কাজ ইনশাল্লাহ আরম্ভ করবো। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ সবাই সহযোগিতা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আবার দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে যে ইলেকট্রিক যে কাজগুলো আসলে হচ্ছে রমজান এবং হচ্ছে রমজানের পর আসলে সামনে যে দিনগুলো আসতেছে, আসলে গরমের সিজন। এই সিজনে কিন্তু মসজিদে পাখা, এই যে পাখা দৃশ্য দেখো, আসলে এখানে পাখা শর্ট আছে, পাখা লাগানো হয় না, ইলেকট্রিক কাজও বাকি আছে, ইলেকট্রিক কাজ সহকারে মানে যাবতীয় কাজ এখনো বাকি আছে। শুধু চাঁদটা হয়েছে, চাঁদের সাথে হচ্ছে যে গাঁথনিটা উঠছে, উঠার পরে হচ্ছে যে বিল্ডিংটা যে অংশটা, ছাদ মসজিদের যে অংশটা, সেই কাজটা হয়েছে। আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের ডানের হাতটা বাড়িয়ে দিন। আপনাদের ডানের হাতের কারণে দেখা যায় এই মসজিদটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে। আজ হোক আর কাল হোক আপনারা অবশ্যই দান করবেন। আমি বলি আপনারা একটু চাইলে নিজের থেকে একটু একটু বেশি বেশি দান করার চেষ্টা করুন। যে দেশ এবং বিদেশ যে যেখানে আছেন, যে যেখানে আছেন সেখান থেকে ডান হাত বাড়িয়ে দিন। আমি অবশ্যই হচ্ছে যে আমি অবশ্যই ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট বক্স হচ্ছে যে মসজিদ কর্তৃপক্ষ হচ্ছে নাম্বার দিয়ে দেবো, ওনার নাম্বার দিয়ে দেবো। আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনার দানটা আপনার ওদের মাধ্যমে দিতে পারেন। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। একটা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেটা হচ্ছে আপনার হচ্ছে যে মসজিদ দান করার জন্য আপনারা অবশ্যই আপনার দান দান করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।